হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো হুট করে প্ল্যান হয়ে গিয়েছিল আমরা আপুদের বাসায় যাব। তো এই তো দুইজন সকাল সকাল বের হয়ে পড়লাম। আর যেহেতু আপনার ভাইয়ারও ছুটি ছিল, যার কারণে আর কি যাওয়া। তো আমরা দুইজন মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে এটা তো চিনতেই পাচ্ছেন, আমাদের মাসুদ রুমি সেতু। তো এই সেতুটা আমার খুব ভালো লাগে। আর বাইরের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছিল। সেই রকম গরমও ছিল না, বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। আর আমরা তো একটু আগায় যেয়েই দেখতে পেলাম কৃষ্ণচূড়া ফুলের গাছ। এই জিনিসটা তো আমার খুবই ভালো লাগছিল, রাস্তার পাশে মানে এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগতেছিল। তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তারপরে একটু আমরা নিজেরাও দাঁড়িয়ে থাকলাম, দাঁড়ায়ে একটু ভিডিও ফুটেজ করতেছিলাম দুজন। আমার খুবই ভালো লাগতেছিল, যার কারণে আর কি। তো কৃষ্ণচূড়া ফুল আবার আমার অনেক পছন্দের। আমরা দুজনে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, তারপরে আমরা ফেরিঘাটে উঠে পড়লাম। তো ওঠার কিছুক্ষণ পরেই ফেরি ছাড়ছিল আমাদের। তো আমরা একদম সামনের দিকে আগায় গিয়েছিলাম, গিয়ে পরে উপরের দিকে উঠে গেলাম। তো দেখুন ভিউটা অনেক ভালো লাগছে। আমার তো অনেক আনন্দ লাগতেছিল, যেহেতু অনেক দিন পরে আপুদের বাসায় যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা তো আছেই। তো আমরা উপরে উঠে একটু দাঁড়াইছিলাম, আপনার ভাইয়া চারিদিকে একটু ভিডিও ফুটেজ নিতেছিল। আমি আবার ওইদিকে দেখছিলাম যে ওখানে ফেরি চালাচ্ছে কিভাবে, সেটা দেখতেছিলাম। তো ভেতরে তো ঢুকতে দেয় না, যার কারণে আর সেইভাবে না। তো একটা ফেরি এই লোক কীভাবে কন্ট্রোল করে আমি তো মানে ভাবতেছিলাম। তো এই তো আমি একটু বসে বসে ফোন টিপছিলাম, কি করব, সময় তো যাচ্ছিল না। আর এক্সাইটেড ছিলাম যে কখন যাব আর কি। তো আমাদের বাইকটা নিচেই রাখা ছিল সেখানে। তারপরে আমরা নিচের দিকে নেমে গেলাম, যেহেতু ফেরিটা সাইড করছে। আর এই তো আপুদের বাসার সামনে প্রায় চলেই এসেছি। তো এসে পুরো আমার বাচ্চা দেখছি জানালার দিকে তাকায় আছে, আমাদের দেখে এক দৌড়, ওই যেমন ছিল সেইভাবেই দৌড় দিয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে